আমার নতুন চ্যানেল পারমিতাইস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের রান্না করে দেখাবো চিকেন খিচুড়ি। প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজকে আমরা রান্নাটা শুরু করি। আর কি কি লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি আর রসুন কুচি করে নিয়েছি। আমি কিন্তু রসুন বাটা দেবো না, কুচিয়ে দেবো। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি আলু। আলু কিন্তু আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আমার চিকেনও কিন্তু ছোট পিস আছে, তার জন্য আমি আলুটাও ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো কুচি। এখানে কিন্তু 2 রকম টমেটো কুচি আছে, একটা হচ্ছে বড় করে কুচি করা আছে, একটা ছোট করে। আর কাঁচা লঙ্কা। আর মশলা কি কি নিয়েছি দেখুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, আর হচ্ছে আপনার নুন আছে, হলুদ আছে, আর এখানে ফোড়নের জন্য আছে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে, আর আছে ঘি। আর এখানে আমি চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি আর মুসুরির ডাল নিয়ে নিয়েছি। তো আমি এখানে 1 কৌটো চাল আর 1 কৌটো ডাল নিয়ে নিয়েছি। চলুন তাহলে এবার আমরা রান্নাটা শুরু করি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি আবার এখানে আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেবেন। দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। খুব লাল করবেন না। আমি এখানে আলুটা একটু নেড়ে চেড়ে এবার তুলে নেব। এবার আমি এখানে ফোড়ন দিয়ে দেবো সাদা জিরে, গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার ফোড়ন দিয়ে আমি এটাকে একটু নেড়ে নেব। দিয়ে এখানে দেবো রসুন কুচি। রসুনটা একটু আমি লাল লাল করে ভেজে নেব। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো যে মশলাগুলো রেখেছিলাম, সেই মশলাগুলো আমি সব দিয়ে দেবো। দেখুন আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা তলায় ধরে না যায়। তার জন্য একটু জল দিয়ে আমি এর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি যে মোটা করে টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই মোটা টমেটোটা আমি এবার দিয়ে দেবো। ছোট করে কুচিয়ে রেখেছি সেটা কিন্তু দিইনি, যেটা মোটা করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়েছি। দেখুন টমেটো দিয়ে দিয়ে আমি আরেকটুখানি নাড়াচাড়া করে নিলাম। দিয়ে আমি এবার চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনগুলো দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ তেল না ছাড়াবে ততক্ষণ কিন্তু মশলাটা আপনার কষিয়ে যাবেন। দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি যে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, আমি ওই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নিলাম। তারপরে এবার আমি চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। দেখুন চাল ডালটা আমি এবার দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এটা গরম জল দিয়ে অবশ্যই করবেন, গরম জল কিন্তু অবশ্যই দেবেন। তো আমি চাল ডালটা দিয়ে কিন্তু আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা অনেকক্ষণ ধরে, অন্তত 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেবেন। তো দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে গরম জলটা করে রেখে দিয়েছি, ওই গরম জলটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু গরম জলটা অবশ্যই দেবেন। আমি গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে আমি এবার এটাকে ঢাকা দেব। ঢাকা দিয়ে রেখে দেবেন সেদ্ধ করার জন্য। তো আমি ঢাকাটা খুলে এবার দেখবো কতটা সেদ্ধ হয়েছে। দেখুন আমার কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ছোট করে যে টমেটোটা কুচিয়ে রেখে দিয়েছিলাম, ওই টমেটোটা আমি এবার দিয়ে দেবো। আর যে কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম চিড়ে, আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে আমি আর একটুখানি নাড়াচাড়া করে নেবো। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো, কেন এখনও আমার একটু বাকি আছে। তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম। চলুন এবার ঢাকাটা খুলে দেখি হয়ে গেছে কিনা। দেখুন আমার কিন্তু হয়ে গেছে, খিচুড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি আর একটুখানি নাড়াচাড়া করে নেবো। আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা স্বাদ মতন চিনি দিয়ে দেবেন। আমি কিন্তু স্বাদ মতন চিনি দিয়েছি আর স্বাদ মতন নুন দিয়েছি। আপনারা কিন্তু নুনগুলো স্বাদ মতন দেবেন। এবার আমি ঘি দিয়ে দিলাম এর ভেতরে। ঘি দিয়ে আমি একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নেবো। আমি একটু ঝোল ঝোল করে নামাবো, কেননা গোবিন্দভোগের চালের খিচুড়ি কিন্তু টেনে যায়। সেই জন্য একটু ঝোল ঝোল করে আমি এটাকে নামাবো। তো আমার খিচুড়িটা পুরো হয়ে গেছে, এবার আমি খিচুড়িটা নামাবো। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটা খুব ভালো এসছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়। তো আজকে আমার নতুন ব্লগ বন্ধুরা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আবার আসবো নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।